গত দুদিন ধরে বেলডাঙ্গার ঘটনা নিয়ে গোটা রাজ্য জুড়ে চাপানোতর তৈরি হচ্ছে। মুর্শিদাবাদের দুদিন ধরে নেট বন্ধ, এলাকার মানুষ আশঙ্কায় রয়েছেন এবং বিজেপির আইটি সেল এবং বিজেপি নেতারা এইটা নিয়ে আরও বেশি সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিচ্ছেন। বিষয়টা নিয়ে কি বলবেন? সর্বপ্রথম বলি, কোনো সরকার যদি দায়িত্ব নেয়, কঠোরভাবে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বা মেসেজকে কঠোরভাবে প্রতিহত করব, এগুলো করতে পারে না। এইগুলো সরকারের এক প্রকার ছাড় দিয়ে রেখেছে বলেই আজকে এগুলো করছে। আপনারা দেখবেন শুধুমাত্র বেলডাঙ্গা নয়, কিছুদিন পূর্বে হাওড়া শ্যামপুরে ঘটনায় আমরা দেখেছি যেভাবে পুলিশের সক্রিয়তা হওয়ার দরকার ছিল, যে আইবি ডিআইবি যাদের বলুন না কেন, যেগুলো সক্রিয় হওয়ার দরকার ছিল তারা ফেলিওর, ফলে বড় ঘটনা ঘটেছে। আপনার শ্যামপুরের ঘটনা সেটা তো পুলিশকে আগে থেকে ইনফর্ম করা হয়েছিল, যে 2-3 দিন আগে থেকে শুনলাম ইনফর্ম করেছিল যে এই ধরনের একটা ছবি আছে যেটাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি বলে চালাচ্ছে, এটা সম্পূর্ণভাবে ধর্মীয়ভাবে মুসলিম সমাজের মানুষেরা আঘাত পাচ্ছে, এটাকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু দেখছি করে শুনেছিলাম 2-3 দিন গড়িয়েছিল। তারপরে যখন জিনিসটা বড় আকার ধারণ করেছে তখন পুলিশ তৎপরতা দেখিয়েছে। তৎপরতার ফলে কি হয়েছে, 67 জন মুসলিম ছেলের নামে 67-র অধিক মুসলিম ছেলেকে অ্যারেস্ট করে রেখেছে। আপনারা দেখুন, এই গত পরশু দিনের ঘটনা বেলডাঙ্গায় কি ঘটনা ঘটেছে, আল্লাহ পাকের নামে একটা গালি লিখে একটা ইলেকট্রিক বোর্ডে রেখেছে। চরম অন্যায়। কোনো ধর্মগ্রন্থ ধর্মীয়কে তুলে এই ধরনের গালাগালিজ করা কোনোভাবেই সংবিধান মান্যতা দেয়নি, আইন আদালত এর বিরুদ্ধে সবসময় বলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রথম যখন ওটা জানানো হয়েছিল, যেটা খবর যতটুকু পাচ্ছি, তখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই গড়িমাসি করেছে। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা নিত, আমরা যতটুকু খবরে প্রকাশ পাচ্ছে জানতে পারছি, কারণ এখন নেট বন্ধ, যে প্রশাসন যদি প্রথম ব্যবস্থা গ্রহণ করতো, টাকা যদি খুলিয়ে দিত, বড় টাকা বন্ধ করে দিত, তাহলে আজকে যেগুলো বলছেন সেগুলো আর হতো না। তারপরে যখন মানুষজন ক্ষোভের বহিঃপ্রকাশ করার জন্য শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে বসেছিল, সেখানে পুলিশ কিন্তু নিরস্ত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে লাঠিচার্জ করেছে এবং কেউ বলছে নাকি শূন্যে গুলিও ছুঁড়েছে, এই ধরনের অভিযোগ আসছে। ওগুলির কথাটা আমি বলতে পারছি না, কিন্তু লাঠিচার্জ করেছে, ভিডিও পাওয়া যাচ্ছে। তো এটা থেকে তখন পুলিশ সক্রিয় হচ্ছে। পুলিশ যদি আগে সক্রিয় হতো এই ঘটনা ঘটতো না। তার এখন কি দেখছি, প্রচুর মুসলিম ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে পথ চলতি মানুষ যারা ছিলেন তাদেরকে মামলা দিয়ে এখন অ্যারেস্ট করেছে। তাহলে ঘটনা কি আসছে, গতকালকের কথা, শাসনেও একইভাবে একজনকে মারধর করে গলায় দড়িতে টাঙিয়ে দিয়ে তাকে সুসাইড বলে চালানোর চেষ্টা হচ্ছিল। পরিবারের লোকজন নাকি অভিযোগ শুনলাম থানায় অভিযোগ জানাতে গিয়েছিল, অভিযোগ গ্রহণ করেনি। তার ফলে যখন অবরোধ করেছে, পুলিশ এসেছে, মামলা গ্রহণ নিয়ে অভিযোগটা গ্রহণ করেছে। সেই সময় যখন সবাই চলে যাচ্ছিল, প্রশাসনের পক্ষ থেকে কেউ একজন ইসলাম ধর্মকে তুলে কুমন্তব্য করেছে, এই ধরনেরও কথা শোনা যাচ্ছে। তারপরে মানুষ এটাকে যখন প্রতিবাদ করতে গেছে, সেই সময় আবার কি হয়েছে, আবার লাঠিচার্জ শুরু হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, এখন কি দেখলাম খবর পাচ্ছি নাকি আর্মস অ্যাক্ট দিয়েছে, বিভিন্ন এক্সপ্লোজিভ অ্যাক্ট দিয়ে সেই আবার মুসলিম ছেলেগুলোকে, আবার কিছু ছেলেকে ধরে রেখেছে। তো ওর মধ্যে অনেকে নির্দোষ, আমি দায়িত্ব নিয়ে বলছি, কে বাজার করতে পেরেছে তাকে ধরে তুলে নিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, কে ওখানে আছে, সেই দেখুন এসডিপিও কোথায় আছেন, তিনি ওখানে উপস্থিত ছিলেন, যে এসডিপিওর অনেক পাস্ট রেকর্ড আছে। তাহলে দেখুন, এখানে যে অফিসারটা বা যে পুলিশ প্রশাসনের কর্তাটা যে হোক, ইসলাম ধর্ম তুলে গালিগালাজ করলো, সেটা আজ কথা হচ্ছে না। আজকে নিরীহ মুসলিম ছেলেগুলোকে ধরে আর্মস অ্যাক্ট দিচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি কি চাইছে, মুসলিম ছেলেদেরকে দেখে শ্যামপুর হোক, বেলডাঙ্গা হোক আর শাসন হন, এগুলোকে দেখে কেস দিচ্ছে। কখনো রাজনীতির নামে মুসলিম ছেলেদেরকে কেস দিচ্ছে, বিরোধী রাজনীতি করার জন্য বিভিন্ন ধারায় কেস দিচ্ছে। সামান্য মত পার্থক্য আছে, হয়তো একটু ঠেলাঠেলি হয়েছে, 307-এর মতো ভয়ঙ্কর ধারাতে দিচ্ছে। কোনো জায়গায় চকলেট বোম ফাটিয়েছে, কেউ এক্সপ্লোজিভ অ্যাক্ট দিয়ে দিচ্ছে। যা পাচ্ছে মুসলিম ছেলেদেরকে মমতা ব্যানার্জি সরকার কি দেখে পুলিশ দেখে কেস দিচ্ছে। এটা কি একটা ভয়ঙ্কর কিন্তু সিনটাম। এটা দেখবেন যেখানে যা ঝামেলা হচ্ছে, সংখ্যা দিদি আপনি হিসাব করেন, মুসলিম ছেলেদের সংখ্যা অধিক ধরে কেস দিচ্ছে আর অ্যারেস্ট করছে। যেটা তো এখানে পুলিশের নিষ্ক্রিয়তা, যেখানে পুলিশ সক্রিয় হওয়ার দরকার সেখানে সক্রিয় হচ্ছে না, ওখানে নিষ্ক্রিয়। আর মুসলিম ছেলেদেরকে কেস দেওয়ার জন্য পুলিশ সক্রিয় হচ্ছে।
আমরা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। গার্ডেন রিজের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেখানে সিভিক পুলিশের উপস্থিতিতে ঘটনা ঘটলো। আমরা দেখেছি শ্যামপুরের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে, এবং এই যে বেলডাঙ্গার ঘটনা, বেলডাঙ্গায় প্রাথমিকভাবে প্রথমে পুলিশকে জানানো হয়েছিল পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে তারা সাধারণ মানুষ অভিযোগ করছে। আমরা ফ্যাক্ট চেক করতে গিয়ে জানতে পারলাম যে সাধারণ মানুষ অভিযোগ করছে পুলিশ প্রথম যদি অ্যাকশন নিত তাহলে এই পুরো ঘটনাটা ঘটতো না। কি বলবেন, পুলিশের বারবার নিষ্ক্রিয়তা? শুধু বেলডাঙ্গার নয়, শ্যামপুরের ঘটনাটাও তো 3 দিন আগে পুলিশকে 2-3 দিন আগে পুলিশকে জানিয়েছিল। পুলিশ দেখছি করছে। আমার মনে হচ্ছে এই তো পুলিশ প্রশাসন বা সরকার বিজেপি সবাই চাইছে একত্রিতভাবে এটাকে এই হোক। কারণ আপনাকে বলি, কেন পুলিশ 2 দিন ধরে যখন 2-3 দিন জানানোর পরে শ্যামপুরের ঘটনাতে করলো না? আপনি বেলডাঙ্গাটা দেখুন, একইভাবে পুলিশকে জানাচ্ছে, পুলিশ দেখছি করছে, এদিকে যাতে ওটা না করে মানুষ আসবে, এটা প্রতিবাদ করবে। আমি বেলডাঙ্গার মানুষকে ধন্যবাদ জানাবো যারা প্রতিবাদী ছিলেন। অন্তত শ্যামপুরের কিছু ইনসিডেন্ট ভুল ছিল, বেলডাঙ্গায় কিন্তু এটা বলতে পারবে না বিজেপি যে মণ্ডপে এসে কিছু বলেছে। ওরা শান্তিপূর্ণভাবে রাস্তায় প্রতিবাদ করেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই রাস্তায় শান্তিপূর্ণ প্রতিবাদের ওপরে লাঠিচার্জ করেছে মমতা ব্যানার্জির পুলিশ। এর জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। মুসলমানদের ধর্মীয় উপরে আঘাত আনছে, পুলিশকে বলছে অ্যাকশন নিচ্ছে না, রাস্তায় বসে শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে, ওখানে আবার পুলিশকে দিয়ে মারছে, তাদেরকে অ্যারেস্ট করছে। এর জবাব কিন্তু মুসলমানরা চাইবে মমতা ব্যানার্জির কাছে। আমি হিন্দু মুসলমানের পলিটিক্স করতে পছন্দ করি না, কিন্তু আমি যা দেখছি কখনো রাজনীতির নামে মুসলমানগুলোকে জেলে রাখছে, তো কখনো এই ধরনের ঘটনার নামে মুসলমানদেরকে জেলে রাখছে। এটা জবাব কিন্তু মমতা ব্যানার্জিকে দিতে হবে। পুলিশ তো নিষ্ক্রিয় একদম, পুলিশ ফেল হয়েছে, ব্যর্থ এই ধরনের হিংসাগুলোকে আটকাতে। এবার পুলিশ নিজে থেকে ব্যর্থ হয়েছে, স্বইচ্ছায় ব্যর্থ হয়েছে, না তারা ইন্টেলিজেন্সি ফেল হয়েছে, এই প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু এখন দেখবেন বিজেপি এটাকে নিয়ে খুব হই করছে। বিজেপি অনেক কথা বলছে, কিন্তু বিজেপি একবারের জন্য বললো না আল্লাহর নামে যে অশ্লীল শব্দ প্রয়োগ করা হয়েছে ওই পুজো কমিটি চরম অন্যায় করছে, কথা বলতে শুনলাম না। শুভেন্দু অধিকারীর মুখেও শুনবেন না, সুকান্ত মজুমদারের মুখেও শুনবেন না, আর ছুটে চলে যাচ্ছে কে, দিলীপ ঘোষের মুখেও শুনবেন না। তারা তো চাইছে এই ধরনের। অমিত শাহজিকে পাশে বসিয়ে মিঠুন চক্রবর্তী বলছেন যে কুচবি হয়ে যায় এই মাসনাদ হামে চাইয়ে, এর মানে এটা কি? এইগুলো তার উদাহরণ নাকি? তার কিন্তু এই বলার জন্য কই মমতা ব্যানার্জির পুলিশ সুমোটো কেন করলো না মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে? তার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু তারাকে অ্যারেস্ট কি করবে না তো? নওশাদের কি কোন কাকে দালাল বলেছে, দালালকে দালাল বলেছে এটা পুলিশকে। সেখানে আমাকে আমাদের কমিউনিটি, আমি যে কমিউনিটি থেকে বিলং করি, তার তুলে কথা বলেছে, সেখানে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নয়। নওশাদ সিদ্দিকী একজনকে দালাল বলেছে বলে গায়ে লেগেছে, আমাকে মামলা হয়েছে আমার নামে। তো ব্যাপারটা হচ্ছে যদি জামিনযোগ্য মামলা, সেই জন্য ডিস্টার্ব করছে না, কিন্তু প্রসঙ্গটা নয়। নওশাদের বেলায় সক্রিয়, মিঠুন চক্রবর্তী ও শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের বেলায় নিষ্ক্রিয় কেন? এরা চাইছে মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা যত এই ধরনের ভড়কাওয়া ভাষণ দেবে, পশ্চিমবাংলার 27% মুসলিম ভোট মমতার কোলে উঠে থাকবে। আমি মুসলিম সমাজকে বলবো, 2011-তে ভোট দিয়েছেন, 15-তে দিয়েছেন, 21-এ দিয়েছেন, দেখুন দিনের পর দিন কিন্তু অত্যাচারিত আপনারা হচ্ছেন। আপনাদের পাশে দাঁড়াবার কাউকে খুঁজে পাচ্ছেন না। আজকে ওই 67টা ছেলে 1 মাস ধরে জেলে আছে, কেউ আপনাদের কোনো মমতা ব্যানার্জির মুসলিম দরদি মমতা ব্যানার্জি পুলিশ ইচ্ছাকৃতভাবে জেলে দিয়েছে। এই বেলডাঙ্গার ঘটনা যেটা হচ্ছে, মমতা ব্যানার্জি মুসলিম দরদি না, মুসলিমকে তোষণ করছে, তাহলে জেলে দিচ্ছে কেন? এর উপরে মুসলমানদেরকে বললো সজাগ সতর্ক হন, আপনাদের জন্য বলার লোক তৈরি করুন। শুধু মুসলমান তৈরি করতে হবে এরকম ব্যাপার নয়, বলার লোক তৈরি করুন। আপনাদের সাথে যে অন্যায় হচ্ছে সেটা বলার লোক তৈরি করুন। আর যদিও মনে করেন একে দিয়ে বিজেপিকে থাকাবেন, এ চাইছে তৃণমূল চাইছে বিজেপি রাজ্যে উত্থান হোক, বিজেপির রাজ্যে উত্থান হলেই তৃণমূলের লাভ হবে। তো সেই জন্য এই ধরনের ঘটনা ঘটছে। আমি বলবো সজাগ সতর্ক থাকতে হবে, এদের ফাঁদে পা দেওয়া যাবে না। সম্পূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা এই অন্যায়গুলো করছে, যে কোনো ধর্মের নামে কুমন্তব্য যাই করুন না কেন, এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। এখন আমি দেখতে চাই সে শ্যামপুর থেকে শুরু করে এই আপনার বেলডাঙ্গা, যে যারা ধর্মকে অবমাননা করে এই ধরনের কমিউনাল টেনশন তৈরি হওয়ার দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে এবং তাদের কজনের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। দেখবেন হয়তো, আমি বলে রাখছি, সংখ্যা হবে এই মুসলমান 67 জন, আর যারা কমিউনাল ভায়োলেন্স তৈরি করার জন্যই গেটে ইলেকট্রিক বোর্ডে ইসলাম ধর্ম নিয়ে, আল্লাহকে নিয়ে কুমন্তব্য করেছে, সেখানে দেখতে পেলে বোঝা যাবে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। এই ঘটনার পরে বিজেপি বলছে যে জিহাদিরা আমাদের হিন্দুদের বাড়িতে আক্রমণ করেছে, পুড়িয়ে দিয়েছে, মারধর করেছে। দেখুন, বিজেপির কাছে কোনো ইস্যু নাই। আজকে দিনের স্বপ্ন দেখিয়ে এখন মানুষেরকে দুর্দিনের দিকে ঢুকিয়ে দিচ্ছে, চলে গেছে। তো এর থেকে পরিত্রাণ পেতে গেলে, ভোটে উতরাতে গেলে কি করতে হবে? মুসলিম খেলতে হবে।
হিন্দু হিন্দু অমুক মুসলিম এ জেহাদি ও এ ঘুষপেটে এছাড়া ওদের কোনো জায়গা নেই। দেশের বিচার ব্যবস্থা আছে, আইন ব্যবস্থা আছে। যারা আজকে এই ধরনের কথা বলছে তাদেরকে জবাব মানুষ দেবে। মানুষ খেতে পাচ্ছে না, বেকারত্বের শীর্ষে যুব সমাজ চলে যাচ্ছে, ক্ষুধার্তের শীর্ষের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে, যত অন্যায় ঋণ খেলাপি বড় বড় কর্পোরেটদেরকে মাফ করে দিচ্ছে, আর গরিব কৃষকদের কি ঋণের জ্বালায় সুসাইড করে নিচ্ছে। সেই নিয়ে কোনো এদের বক্তব্য নয়। এরা হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। একটা বিষয় আমরা দেখলাম গতকাল কল্যাণ ব্যানার্জি একটা বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি বলছেন টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের যে রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে বিষাদগার করেছেন এবং তাকে সরানোর কথা বলেছেন। কি বলবেন? দেখুন, তৃণমূলের অভ্যন্তরীণ কি হচ্ছে সেটা নিয়ে আমি কোনোদিন ভাবি না, ভাবার আমার সময়ও নাই। কারণ এরা আজকে চিৎকার করছে, কালকে আবার এক টেবিলে বসে গল্প করবে। দেখুন, কারো কিছু স্বার্থে হয়তো ঘা লেগেছে। তৃণাঙ্কুর বাবুকে ওনার এখন পছন্দ হচ্ছে না। একটা সময় অভিষেক বাবুকে পছন্দ হতো না, আবার অভিষেক বাবু ওনার এখন নেতা হয়ে গেছেন। তো কালকে আবার তৃণাঙ্কুর বাবু এনার নেতা হয়ে যেতে পারেন। সুতরাং এদের নিয়ে এদের হয়তো লড়াই, ভাগ বাটারার হয়তো লড়াই হতে পারে, সেজন্য কথা বলছে।